আপাতদৃষ্টিতে দেখলে স্থানীয় সাংসদের সঙ্গে পুলিশ কমিশনারের সংঘাত, কিন্তু নেপথ্যে রয়েছে অন্য কিছু। বুধবার রাতে দুষ্কৃতীদের গুলিতে জখম হন টিটাগড় পুরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আনন্দ শর্মা। শুক্রবার তাঁকে দেখতে হাসপাতালে যান ব্যারাকপুরের তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী, বিধায়ক অর্জুন সিংহ এবং শিলভদ্র দত্ত। অভিযোগ, এরপর এ বিষয়ে আলোচনার জন্য দীনেশ ত্রিবেদী ব্যারাকপুরের পুলিশ কমিশনার সঞ্জয় সিংহের সঙ্গে দেখা করেন। কিন্তু পুলিশ কমিশনার বলেন, পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠক আছে, তাই বেশিক্ষণ কথা বলার সময় নেই। এরপরই মুখ্যমন্ত্রীকে ফোন করে গোটা ঘটনার কথা জানান দীনেশ ত্রিবেদী। দিদি, আমি এখানটা টিটাগড়ে এসেছি, কিন্তু দেখুন, কমিশনার অফ পুলিশ সঞ্জয় সিং একদম রুডলি বিহেভ করেছে, খুবই রুডলি বিহেভ করেছে। বলছে আমি কাউকে মানি না। পরিবহন মন্ত্রীকেও ফোন করেন দীনেশ ত্রিবেদী। এরপরই প্রাক্তন রেলমন্ত্রী অভিযোগ করেন, ব্যারাকপুরের পুলিশ কমিশনার তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। যদিও অভিযোগ অস্বীকার করে পুলিশ কমিশনারের পাল্টা দাবি, দীনেশ ত্রিবেদীর ফোন পাওয়ার পরই তিনি জরুরি বৈঠক দ্রুত শেষ করে তার সঙ্গে কথা বলেন। এড়িয়ে যাওয়ার কোনো চেষ্টাই করেননি। কমিশনার অফ পুলিশ সঞ্জয় সিং খুবই রুডলি বিহেভ করেছে। তার মানে এই ঘটনাতে নিশ্চয়ই ডাইরেক্টলি ইনডাইরেক্টলি পুলিশের ইনভলভমেন্ট আছে। कोई अपॉइंटमेंट नहीं था। उन्होंने मुझे फोन किया कि मैं अभी आना चाहता हूँ। मेरे ऑफिसर के साथ मीटिंग चल रही थी, मेरे ऑफिसर का दुर्गा पूजा की मीटिंग चल रही थी, उस मीटिंग के बीच में हुआ। যদিও এই ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রেশই রয়েছে বলে দলের একাংশের দাবি। রাজনৈতিক মহলে খবর, রেলমন্ত্রী থাকাকালীন দীনেশ ত্রিবেদীর সঙ্গে ঠান্ডা লড়াই শুরু হয় মুকুল রায়ের। একদিকে দীনেশ ত্রিবেদী ও তার ঘনিষ্ঠ বিধায়ক অর্জুন সিংহ, আর অন্যদিকে কাঁচরাপাড়ার বাসিন্দা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় ও তার ছেলে শুভ্রাংশু। কিন্তু দীনেশ ত্রিবেদীকে রেলমন্ত্রীর পদ থেকে সরানোর পরেই তার গোষ্ঠী কোণঠাসা হয়ে পড়ে বলে তৃণমূল সূত্রে খবর। মাথাচাড়া দিয়ে ওঠে বর্তমান রেলমন্ত্রী মুকুল রায়ের গোষ্ঠী। যে তৃণমূল কাউন্সিলর গুলিবিদ্ধ হয়েছেন তিনি দীনেশ ত্রিবেদীর ঘনিষ্ঠ বিধায়ক অর্জুন সিংহ গোষ্ঠীর বলেই পরিচিত। আর সেজন্যই পুলিশ কমিশনারের কাছে গিয়ে এমনকি খোদ মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েও দীনেশ ত্রিবেদী সেরকম কোনো আমলই পেলেন না বলে মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি প্রথমে তৃণমূলের নীতির প্রায় বিপরীতে হেঁটে ব্যারাকপুর এবং টিটাগড়ে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েও পরে তা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় দীনেশ ত্রিবেদী গোষ্ঠী। সমীরণ পাল ও আস্তিক চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।